আমাদের আজকের রেসিপি পটলের মুড়িঘণ্ট। এর জন্য আমি নিয়েছি কিছুটা পটল, দুটো আলু, অর্ধেক টমেটো, কিছুটা মাছের মাথা ও গোবিন্দভোগ চাল। আর মশলার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা জিরে, 4টে লঙ্কা ও কিছুটা আদা একসঙ্গে বেটে মিক্স করে নিয়েছি। সবার প্রথমে আমি মাছে কিছুটা লবণ হলুদ মাখিয়ে রাখবো। কড়াইতে প্রথমে তেল কিছুটা গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে পটলগুলো ভেজে নেব। আর পটল ভাজার সময় আমি কিছুটা লবণ হলুদ দিয়ে ভাজবো। পটল ভাজা হয়ে গেছে, এবারে আমি পটলগুলো তুলে রাখবো। পটল ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও আমি তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো লাল করে ভেজে তুলে নেব। এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে জিরে ও তেজপাতা ফোড়ন দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে ও লঙ্কার মিশ্রণটা। মশলা কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল ও আলুগুলো। এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ ও লবণ। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোবিন্দভোগ চাল। চালগুলো আমি মশলার সাথে ভালো করে ভেজে নেব। কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব।
মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। এই সময় আঁচ কমিয়ে দেব। ঢাকনা তুলে দেখব যে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আগে থেকে বেটে রাখা কিছুটা গরম মশলা ও একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটলের মুড়ি ঘন্ট।